হ্যালো বন্ধুরা, আমরা ছোটোবেলায় কিভাবে মানুষ হয়েছি মানে বড় হয়েছি ছোট থেকে, তো তার একটা ছোট্ট নমুনা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে, এখন কিন্তু রাত 10টা বাজে আর ও বসে গেছে উঠোনে ধুলোবালি নিয়ে খেলছে। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, ঘরের মধ্যে ওকে রাখা যাচ্ছে না। বড় হওয়ার পরে শুনেছি মা বাবা সবাই গল্প করতে শুনেছি যে আমরা ছোটোবেলায় এরকম ছাড়া থাকতাম, আমরা কোনো দুষ্টুমি করতাম না, এরকম ধুলোবালি মেখেই বড় হয়েছি। তো আমার মেয়ে যা দুষ্টুমি করে, তো তার একটা নমুনা তোমাদেরকে দেখাচ্ছি। এখন রাত 10টা বাজে, সেই 10টার সময় উঠোনে চলে এসছে ধুলো নিয়ে খেলতে। আর ওর পাপা ওকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, কিন্তু ও কিন্তু ঘরে যাচ্ছে না। আর ওকে অনেক ভয়ও দেখানো হচ্ছে। আর পাশে যে আমাদের সামনে মানে আমাদের বাড়ির সামনে যে আমবাগান রয়েছে, তাও সেই ভয় দেখিয়েও ও ঘরে যাচ্ছে না। তো লাস্ট পর্যন্ত একটা ছেলের ভয় দেখালাম, মানে গোপাল বলে আমাদের এখানে একটা ছেলে আছে, তো সেই ছেলের ভয় দেখানোর পরে তো ঘরে গেছিল। তো তাও দেখো ওর পাপা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ও গেল না, ওই ধুলো নিয়ে খেলবে। আর রাত 10টা, তার মানে বুঝতে পারছো এত রাত্রে বসে বসে খেলছে। আর আমরা তো ছোটোবেলায় শুনেছি নাকি খেলতাম এরকম, তো এখন আমার মেয়েকে দেখে বুঝতে পারছি যে আমরা হয়তো এরকমভাবেই ধুলোবালি মাখতাম, কিন্তু এত দুষ্টুমি করতাম না। আর আমার মেয়ে যা দুষ্টুমি করে, ভীষণ দুষ্টুমি করে, তো তোমরা এইটুখানি দেখেই বুঝতে পারছো। তো আমার বর কিন্তু ওকে রীতিমতো ভয় দেখিয়েই যাচ্ছে, ওর কিন্তু কোনো ভয় লাগছে না, ও খেলবে। তো লাস্ট পর্যন্ত ওকে বলা হলো যে চলো মাম্মাম তোমাকে স্নান করিয়ে দেবো। তো ও সেই শুনে লাফিয়ে উঠে চলে মানে ঘরের দিকে মানে দৌড়াতে লাগলো, কারণ ওর গরম লাগছে ভীষণ, ও স্নান করবে শুনে দৌড়াচ্ছে। তো দেখতে পাচ্ছ ওর পায়ে কত ধুলো, আর সারা গায়েও ধুলো। এতক্ষণ মাঠে খেলছিল, মানে আমাদের বাড়ির পাশে মাঠ রয়েছে, সেখানে খেলছিল ওর পাপার সাথে, তারপরে সেখান থেকে এসে আমাদের উঠোনে বসে বসে ধুলো মাখছিল। তো এই যে দেখো, এখনও সিঁড়ি বেয়ে উঠতে শিখে গেছে, নামতেও শিখে গেছে। তো এই যে সিঁড়ি বেয়ে উঠে গেছে, আর ভীষণ দুষ্টু হয়েছে। এবার সোজা চলে যাচ্ছে কলে। আমি বললাম যে চল তোকে স্নান করাবো, আমি কিন্তু সিরিয়াসলি বলিনি যে ওকে স্নান করাবো, ভাবছিলাম যে গাটা মুছিয়ে দেবো, কিন্তু ওর পাপা নিয়ে গিয়ে সরাসরি একেবারে স্নান করিয়ে দিল। স্নান করিয়ে দিল বলতে মাথায় কিন্তু জল দেয়নি, মাথাটা বাদে সব পুরো বালতির মধ্যে ওকে বসিয়ে দিল। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে কতটা সার্ফ ফেলা রয়েছে, ও কিন্তু আমার মেয়েরই কাজ, একটু আগে সার্ফটা ফেলে দিয়ে ও চলে গেছিলো মাঠে। তারপরে এই যে বাথরুমে ঢুকে গেল, বাথরুমে ঢুকে ও ভাবছিল যে ওর গায়ে একটু জল দিয়ে মুছিয়ে দেবে, কিন্তু ওর পাপা ওকে ধরে নিয়ে পুরো বালতির মধ্যে বসিয়ে দিয়েছে। আর আমি তো বলছিলাম যে কি করলে এটা, এত রাত্রে ওকে স্নান করিয়ে দিলে ঠান্ডা লেগে যাবে, এমনিতেও ঠান্ডার সমস্যা মেয়ের, একবার ঠান্ডা লাগলে সারে না। তো ওর পাপা বললো যে তুমি কি ভাবছো যে এই যা ধুলো মেখেছে, ওকে যদি স্নান না করিয়ে দেওয়া হয় ও কি ঘুমাতে পারবে? তো তারপরে ভাবলাম যে ঠিকই করলো, রাত্রে তো আমরাও এমনিতেও স্নান করেই ঘুমাতে যাব, যা গরম দিচ্ছে, আর পরবর্তীতে শুনলাম আরও গরম দেবে। তো তারপরে এই যে বাইরে নিয়ে এলাম ওকে, এই যে গা মোছাচ্ছি, গাটা মুছিয়ে দিচ্ছি, মাথায় জল দেইনি, মাথায় জল দিলে ঠান্ডা লেগে যেত। তো আমি এই যে বাইরে বসে গেছি, বসে ওকে গাটা মুছিয়ে দিচ্ছি। এখন 10টা বাজে, এত গরম লেগে স্নান করা লেগেছে? হ্যাঁ, কে ছোট বুনু কে? ঘুরতে যাবা না? তা কে যাবে? আমি যাবো ঘুরতে। চলে গেলাম, টাটা টাটা। ইস, আরাম লাগছে এবার খুব, না স্নান করে আরাম লাগছে? গোপাল কি বলছিল জানো? পাপাকে একটু বলে দাও গোপাল কি বলেছে।
গোপাল বোকা দিয়েছে? তুমি দুষ্টু করেছিলে? বলো নানা, নানা বলো, নানা বলো। নানা ঠিক আছে। তাহলে একটু দুষ্টু করেছিলে তুমি, তাই না? বলো একটু করেছিলাম, বলো। একটু, তার জন্য বকা দিয়েছিল।